শিলিগুড়িতে তো এতদিন মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাকি সব জায়গা থেকে। মোটামুটি যা শুনতে পাচ্ছি খবরে, কলকাতার ওই সাইডে নাকি ভালোই গরম পড়েছে। জানো তো, গতকাল থেকে আমাদের শিলিগুড়িতেও ভীষণ গরম পড়েছে হঠাৎ করে। তাই এই ভ্যাপসা গরমে ভাবলাম পেট ঠান্ডা রাখার জন্য এমন কিছু বানাই। তাই এদিকে 3টা শসা নিয়ে নিলাম। 2টা শসা বাড়িতে থেকেই বুড়ো হয়ে গেল, তাতে কোনো ব্যাপার না এই রান্নাতে। আজকের এই শসা দিয়ে শুক্তো বানাবো। যাই হোক, এদিকে 3টা শসা খোসা ছাড়িয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি। আর কিছুটা মটর ডাল জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিছুটা রাঁধুনি আর আদা বেটে নিচ্ছি। অল্প আদা রাঁধুনি বাটবো বলেই আমি পাটায় বেটে নিচ্ছি। আর এই রান্নায় এই যে রাঁধুনি বাটার, এটাই কিন্তু আসল গন্ধ আর স্বাদ। এবার একটি মিক্সিং জারে ভেজানো ডালগুলো দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই ডাল বাটাটা বাটিতে ঢেলে নিলাম। তাতে দিচ্ছি হলুদ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোটা যত ভালো হবে ততই এই বড়াটা সফট হবে এবং খেতেও স্বাদ হবে। ফেটানো হলে কড়াইতে তেল গরম করে ডালের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো লো ফ্লেমে ভালোভাবে লাল করে ভেজে নেব। এই রান্নায় অন্য কোনো সবজি আর দিচ্ছি না, তাই এই ডালের বড়াগুলোই মুখে পড়লে দারুণ লাগবে খেতে। বড়াগুলো ভাজা হলে ছাকনা হাতা দিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব 2টা তেজপাতা, মেথি ফোড়ন। তারপর এটা হালকা লাল হয়ে গেলে ধুয়ে রাখা শসাগুলো দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, হলুদ, ভালোভাবে নাড়িয়ে একটু ঢেকে দেব। 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুললাম। দেখো শসা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার সামান্য চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি বেশি করে জল, কারণ এত বড়াগুলো দিয়ে দেব তো জলটা বেশি না দিলে সব জল শুকিয়ে শুক্তোটা শুকনো হয়ে যাবে। আর শুক্তো জিনিসটা অ্যাকচুয়ালি একটু ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে। এবার ঝোলটা ফুটে গেল, আদা রাঁধুনি বাটা দিয়ে দেব। ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেবার সাথে সাথে আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। একটু ঠান্ডা হলে রেডি শসার শুক্তো। এই অস্থির গরমে কিন্তু এই রেসিপিটা ভীষণ ঠান্ডা রাখে পেটকে। আপনারা সবাই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন।